নমস্কার, আমি বক্সার টিভির পক্ষ থেকে আবার আপনাদের সামনে আরেকটা প্রতিবেদন নিয়ে এলাম। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে প্রতিবেদনটা করছি। এই প্রতিবেদন করবার জন্যে গত কয়েকদিন যাবৎ বেশ মনটা চঞ্চল হয়ে উঠেছে। অধিকার সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠেছে। রাজ্যপালের অধিকার কতটা তা নিয়ে সুপ্রিম কোর্ট হয়ে গেছে। আবার পুলিশের অধিকার কতটা তা নিয়েও কোর্ট হয়ে গেছে। রাজ্য পুলিশে যারা প্রধান তারাও অধিকার সংক্রান্ত প্রশ্নের মধ্যে, রাজ্যপাল অধিকার সংক্রান্ত প্রশ্নের মধ্যে, মুখ্যমন্ত্রী অধিকার সংক্রান্ত প্রশ্নের মধ্যে, শিক্ষক নিয়োগ সেটাও অধিকার সংক্রান্ত প্রশ্নের মধ্যে। কে করবে এটা? উপাচার্য নিয়োগ রাজ্যপাল করবে না মুখ্যমন্ত্রী করবে? এটা নিয়ে অনেক দূর গড়িয়েছে জল, কিন্তু আমাদের অধিকার নিয়ে কোনো হেলদোল কারো নেই। অবধরা তো কি একটা কথা আছে না, অবধের গোবধে আনন্দ। অবধের তো 1000 টাকা মাসে দিলেই আনন্দের শেষ নেই, কিন্তু অধিকার সংক্রান্ত এই বিষয়টা আজকে বাংলায় ভীষণভাবে গৌণ। আজকে এখানে বিরোধী রাজনীতি করা যাবে না। আজকে আমি আসামে পালিয়ে এসেছি, বাংলায় থাকতে পারি না, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার মতো লাখো লাখো উৎপল আছে যারা সেখানে ইউটিউব চালাতে পারে না। কেউ ভিডিও ভাইরাল করলে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। ভিডিও ভাইরাল করলেই, যদি সে টিএমসি না করে। টিএমসি করলে অবশ্য ওই পিঠে ভাজালে ওর মধ্যরাতে ডেকে নিয়ে মা বোনদের, তাতে পুলিশের খুব একটা আপত্তি থাকে না। মুখ্যমন্ত্রীর তো আপত্তি থাকার প্রশ্নই নেই, তিনি এসব জানেনই না। তিনি শুধু খবর রাখেন কার্তিক মহারাজ কোনো বুথে এজেন্ট দিতে দিয়েছে কিনা টিএমসিকে। 77,000 78,000 বুথের মধ্যে একটি বুথেও যদি কেউ এজেন্ট দিতে না দেয়, সেই খবরটা উনি রাখেন। কিন্তু আমি যে বাংলায় থাকতে পারছি না, আমরা যে বাংলায় থাকতে পারছি না, অনেকে আমাদের যে কর্ম নেই, স্কুলগুলিতে শিক্ষক নেই, ফায়ার ব্রিগেডে কর্মী নেই, কোনো একটা ডিপার্টমেন্ট নেই, পুলিশ নেই, সিভিক দিয়ে কোনো জায়গায় পর্যাপ্ত সরকারি কর্মচারী নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই। তাতে অবশ্য দুঃখের কিছু নেই। 1000 টাকা পেলে, 1000 টাকা দিলে শাহজাহান মধ্যরাতে যদি পিঠে বাজায় সেটাও ওকে। তো এই যে বিষয়গুলি আজকে আমরা সুপ্রিম কোর্ট থেকে কে অধিকার সংক্রান্ত প্রশ্নে জিতে আসলো তাই নিয়ে টিএমসির মধ্যে অনেক নেতাদের দেখছি বেশ নাচানাচি, বেশ হাসাহাসি, খুব খুশি, আমরা জিতে গেছি। অবধে গোবধে আনন্দ। অধিকার সংক্রান্ত প্রশ্নে আপনি সুপ্রিম কোর্টে জিতে গেছেন না হেরে গেছেন সেটা আপনি বোঝেন তো? আপনি ব্যক্তি হিসেবে পশ্চিমবঙ্গে টিএমসি করছেন, সেটা দেখুন না। ব্যক্তি স্বাধীনতা বাংলায় কতটা আছে আপনি এটা বোঝেন তো? সেটা দেখুন। চ্যালেঞ্জ করছি, ট্রাই করুন। ছেড়ে দিয়ে আপনি বড় কোনো এক নেতাকে বলে রাখুন আমি ট্রাই করবার জন্যে কিছুদিনের জন্য অন্য পার্টি করব, করে দেখুন আপনার কতটা অধিকার সুনিশ্চিত থাকে। জঙ্গিদের তো পশ্চিমবঙ্গ সবচাইতে সুন্দর আস্তানা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই যে আমি পালিয়েছি, কোথায় পালিয়েছি? যেখানে মনে হয়েছে নিরাপদ থাকবো সেখানেই। ভারতের সমস্ত জঙ্গি কলকাতায় পালায় কেন? জঙ্গিদের জন্য কলকাতা নিরাপদ বুঝি? ভাববেন। অধিকার নিয়ে আমার অনুরোধ থাকলো, যারা টিএমসি করছেন, যারা বিজেপি করছেন, যারা সিপিএম করছেন, সকলেই ভাবুন কোনটা সঠিক। সর্বোচ্চ পর্যায়ে নেতাদের অধিকারটা প্রতিষ্ঠিত হলে আমাদের আনন্দ করাটা সঠিক কিনা, আমাদের অধিকার প্রতিষ্ঠিত না হলে আমাদের প্রতিবাদ করা উচিত কিনা,
যার জন্যে আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত কিনা মনে প্রশ্ন করবেন, একটু ভাববেন। এই অনুরোধ রেখে বক্সা টিভির পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার জানাচ্ছি।